ফিলিস্তিন আর গাজার এই অবস্থা থেকে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। আপনারাও কি বসে থাকবেন নাকি? আপনারাও একটা কিছু করেন, দরকার হলে মিছিলে লেবে যান। হ্যাঁ, আজকে দেখলাম আমাদের কুষ্টিয়া জেলায় অনেক বড় একটা মিছিল বের হয়েছিল, ওই মিছিলে হাজার হাজার লোক উপস্থিত ছিল। তো আমি বলতে চাই আপনারাও এরকম মিছিলে লেবে যান। তো অনেকেই বলবে মিছিল করে লাভ হবে কি, এটা তো আর আমাদের দেশে না। তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে তাদেরকে আমরা বোঝাতে চাই যে আমরা মুসলিমরাও হাজার হাজার মুসলিম আছি। আর আমাদের সর্বপ্রথম করণীয় কি, ইসরায়েলি যত প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আছে সবগুলোকে ব্যান করে দেওয়া। কারণ সেগুলো আমরা ব্যবহার করব না, আমরা আমাদের বাংলাদেশের বা ইসলামিক প্রোডাক্ট গুলোই ব্যবহার করার চেষ্টা করব। কারণ যে ইসরায়েল আমাদের মুসলিম জাতিকে ধ্বংস করে দিতে চায়, আমাদের মুসলিম জাতির মানুষজনকে এত কষ্ট করে মারছে, তাদের প্রোডাক্ট আমরা কিসের জন্য ব্যবহার করব আর কিসের জন্য তাদের প্রোডাক্ট দিয়ে আমরা ব্যবসা করব। আর সকল দোকানদার ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, ইসরায়েলি যত প্রোডাক্ট আছে সবগুলো বয়কট করে দেন। ইসরায়েলি প্রোডাক্ট বিক্রি করা ছেড়ে দেন। চেষ্টা করেন আমাদের বাংলাদেশের সব প্রোডাক্ট বিক্রি করা বা ইসলামিক কান্ট্রির সব রকমের প্রোডাক্ট বিক্রি করা। তো সবার উদ্দেশ্যে এই কথা যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। এই ভিডিওটা দেখে সবাই একটা কিছু করতে পারে। হয়তো আমরা সেখানে গিয়ে কিছু করতে পারছি না, কিন্তু তাদের জন্য একটু হলেও আমরা সাহায্য করতে পারবো আমাদের দেশে থেকে। হয়তোবা তাদের প্রোডাক্ট ব্যান করে দেবো বা বয়কট করে দিব। তাও যদি না পারেন তাহলে বলতে চাই আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন, কারণ আপনারা একটা শেয়ারে হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখতে পারবে। আর এই ভিডিওটা দেখলে সে কিছু একটাও করতে চাবে ওই ফিলিস্তিনিদের জন্য। ওই ফিলিস্তিনিতে যেখানে বোম মারছে সেখানে হাজার হাজার লোক মারা যাচ্ছে, একদম ধ্বংস করে দিয়েছে ওই ফিলিস্তিনি। দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার পরিকল্পনায় রয়েছে ইসরায়েল। তাদেরকে সবার জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে। হয়তোবা আমরা সেইখানে গিয়ে কিছু করতে পারবো না, কিন্তু নিজের জায়গা থেকে একটা কিছু করার চেষ্টা করেন। হয়তোবা একটা ভিডিও পোস্ট করলেন বা হয়তোবা এটা কিছু করলেন। আর ভাই, এই ফিলিস্তিনিদের ভিডিওর কারণে ফেসবুকে ঢুকতে পারছি না, এত পরিমাণ কষ্ট লাগছে তাদের ভিডিও দেখে। মানে ভাই, ভিডিও দেখতে দেখতে কান্না করতে না চাইলেও কান্না করে দেওয়া লাগছে তাদের কষ্টের মুহূর্তগুলো দেখতে পারলে। একবার আপনি চিন্তা করে দেখেন যে ওই জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি অবস্থা হতো, আর আপনি তাদের জন্য একটু সাহায্য পর্যন্ত করবেন না, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য একটু দোয়া পর্যন্ত করবেন না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আর কিছু বলার নাই। তো খোদা হাফেজ।